নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে কাতলা মাছের 3টে গাদার অংশ ভালো করে ধুয়ে নিয়ে তাতে অল্প পরিমাণে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন এবং অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিচ্ছি। এখন আমরা কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে ম্যারিনেট করা মাছগুলো একে একে দিয়ে 2 দিক ভালো করে ভেজে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এখানে অন্যান্য উপকরণের মধ্যে নিয়েছি হাফ কাপ ক্যাপসিকাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি, আর একটা ছোট টমেটোর কুচি, আর 1 টেবিল চামচ আদা রসুনের বাটা। এখন কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তাতে পেঁয়াজ কুচোগুলো দিয়ে 3 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা কমিয়ে রেখে। পেঁয়াজ কষানোর পর কড়াইতে এখন আমরা যোগ করছি টমেটোর কুচি। এগুলো দিয়ে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকছি যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে। গ্যাসের আঁচ অবশ্যই কমিয়ে রাখছি। টমেটোর নরম হয়ে আসার পর কড়াইতে আমরা যোগ করছি স্বাদ মতো নুন, এবং নুনটা দেবার পর 1 মিনিট ধরে টমেটো এবং পেঁয়াজ নুন দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে যোগ করছি ক্যাপসিকামের কুচি। এগুলো দিয়ে আরও 1 মিনিট কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ অবশ্যই কমিয়ে রাখছি। এখন মশলার মধ্যে কড়াইয়ে যোগ করছি আদা রসুন বাটা, এবং গ্যাসের আঁচ কমিয়ে আদা রসুন বাটাটাকে 2 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে। শুকনো মশলার মধ্যে কড়াইয়ে এখন যোগ করছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো এবং 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আরও 2 মিনিট সমস্ত সবজিগুলোকে আবারও কষিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে সবশেষ মশলার মধ্যে যোগ করছি 1 টিস্পুন ধনের গুঁড়ো। এটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে 3 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি বাকি সমস্ত সবজি এবং মশলার সাথে। সমস্ত সবজি এবং মশলা কষানোর পর কড়াইয়ে এখন যোগ করছি আধ কাপ জল। এই জলটা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম করে ফুটে আসলে কড়াইয়ে আমরা যোগ করছি ভেজে রাখা মাছগুলো। তারপর গ্যাসের আঁচ আবারও কমিয়ে রেখে 4 মিনিট ধরে রান্নাটা করে নিচ্ছি। তাহলেই আমাদের রেডি হয়ে যাচ্ছে আজকের রেসিপি মাছের জলফ্রেজি। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।